যে পৃথিবীর অন্তত 180 মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে, অসংখ্য নিয়ামত এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন। ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নাই। এই পৃথিবীর উপরে যা আছে ভেতরের থেকে আল্লাহ পাক বেশি রেখেছেন। এরপরে সমুদ্র, সমুদ্রের ভয়াল দৃশ্য দেখলে পরে মানুষের কলিজা ভীত প্রকম্পিত সন্ত্রস্ত হয়ে যায়, কথা ঠিক কিনা? যত বড় বাহাদুর হোক, সমুদ্রের ঢেউর মধ্যে যদি পড়ে বাহাদুরি আর থাকে না, ঠিক কিনা কন? যতই বড় কাল্লা নাই, কিন্তু সমুদ্রে গেলে আর অসুবিধা হয় না। সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন মানুষ পড়ে, আল্লাহ পাক বলেছেন দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া সবাই কি ভুলে যায়। আমি দেখেছি সমুদ্রের দরিয়ার ভিতরে ঢেউ যখন শুরু হয়, অমুসলিমরা পর্যন্ত তাদের ভাষায় স্রষ্টাকে যা বলে সে নাম ভুলে গিয়ে সকলের মুখ থেকে বেরোয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বাঁচাও। সমুদ্র বিরাট রহস্য, একটি বিরাট রহস্য। বারমুদা ট্রায়াঙ্গলের কথা আপনারা শুনেছেন। বারমুদা ট্রায়াঙ্গলটা কি, এটা এখনো বিজ্ঞানের কাছে স্পষ্ট হয়নি। বারমুদা ট্রায়াঙ্গলের যে এরিয়া আছে, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মোহনায়, এইখান থেকে যখন কোন প্লেন যায় অথবা কোন জাহাজের রেঞ্জে আসে, প্লেন হারিয়ে যায়, জাহাজ হারিয়ে যায়, কোথায় যায় কেউ হদিস করতে পারে না। এই সমুদ্র মহাসমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন, যা আজও বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। এই মহাসমুদ্রের ভিতরে রয়েছে ম্যাগনেটিক পাহাড় পানির তলায়। যদি রাডারে ধরা না পড়ে জাহাজে, তাহলে এর রেঞ্জের ভিতরে আসলে এমন আকর্ষণে টেনে নেবে, পাহাড়ের সাথে লেগে টক করে লেগে জাহাজ চানাচুর হয়ে যাবে। এই মহাসমুদ্রের ভেতরে আল্লাহ পাক মাছ রেখেছেন, অসংখ্য মাছ রয়েছে, অসংখ্য ধরনের প্রাণী রয়েছে। আর তিনি এমন রহমান, প্রত্যেকটি প্রাণীর আবার আত্মরক্ষার জন্য হাতিয়ার তার সাথে সাথে দিয়ে দিয়েছেন। এক প্রকারের মাছ আমি নিজে দেখেছি সি ওয়ার্ল্ডে গিয়ে, এক প্রকারের মাছ আছে, সে যদি আক্রান্ত হয় তাহলে তার পেছনের দরজা থেকে এক প্রকারের লাভা, এক প্রকারের আটা জাতীয় জিনিস ছেড়ে দেয়। ওইটা পানি তড়িৎ গতিতে, আর পানি আশেপাশে পানিগুলি ইলেকট্রিফাইড হয়ে যায়। যে তাকে আক্রমণ করতে আসছে ইলেকট্রিক শক খেয়ে পালানো ছাড়ার পথ থাকে না। আবার আর এক প্রকারের মৎস্য আছে যেগুলি আক্রান্ত হলে পরে সে তখন তার মুখ থেকে ব্লু রঙের, গাঢ় কালো রঙের এক প্রকারের কতগুলি লালা বের করে দেয়, তার আশেপাশে একদম কালো অন্ধকার হয়ে যায়, তারা আর কেউ দেখতে পারে না। এভাবে করে প্রত্যেককেই আত্মরক্ষার জন্য আল্লাহ পাক হাতিয়ার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই সমুদ্রের ভেতরে এই ধরনের মৎস্যরাজি, বিরাট বিরাট প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী আল্লাহ পাক সেখানে রেখেছেন। এরপরে এই সমুদ্রের মধ্যে রয়েছে মণিমুক্তা। আল্লাহ পাক বলছেন তোমরা পোশাক তৈরি করবে, তোমাদের স্ত্রীদের জন্য অলংকার আদি তৈরি করবে, সেজন্য ওর ভিতরে মণিমুক্তা মহামূল্যবান জিনিস এই সমুদ্রের ভেতরে আমি দিয়ে রেখেছি। আপন কুদরতে, আপন মেহেরবানিতে, কেউ আমার কাছে চায় নাই, আমি নিজের থেকে তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছি, যা লাগবে সব জোগাড় করে দিয়েছি। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নমুনা প্রাণী জগতের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জগৎ, দুনিয়ায় মানুষ বাদে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর দিকে তাকান। মানুষের কথা তো গতকাল বলেছি। সমস্ত প্রাণীগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন। এর মধ্যে কোনটাকে আল্লাহ পাক বোঝা বহন করার জন্য কোন প্রাণী